এরে সন্তান মা বাবার দোয়া নাও। মা এমন একজন পার্সন আমার আল্লাহ বানাইলেন, কয় কোন মা যদি আপন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য বিনা পর্দায় কবুল করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার গুরুত্ব নিয়ে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে বসা। হঠাৎ একজন সাহাবী আমার মায়ার নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, দুনিয়ার জীবনে আমার মা আছে, আমার বাবা আছে, আমার পরিবার আছে, শ্বশুর বাড়ি আছে, আপনজন অনেক আছে। নবী গো, আপনার কাছে জানতে চাই খেদমতের কাতারে আমি সবার প্রথম কারে রাখব? আমার রহমতের নবী বললেন, উম্মুকা তোমার মায়ের। নবীর সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ ও পয়গম্বর। এরপরে দ্বিতীয় পজিশনে কার খেদমতের গুরুত্ব? মায়ার নবী বললেন, দ্বিতীয় সিরিয়ালেও তোমার মায়ের। সাহাবী দ্বিতীয়বার শুকরিয়া আদায় করলেন। এরপরে তৃতীয় সিরিয়ালটা জানতে চায়। পয়গম্বর প্রথম খেদমতের সিরিয়ালটা মায়ের দিলেন, দ্বিতীয় সিরিয়ালটা মায়ের জন্য দিলেন, এবার তৃতীয় সিরিয়ালে খেদমতে আমি কাকে প্রাধান্য দেব? আমার নবী বললেন, প্রথমবার তোমার মায়ের কথা বললাম, দ্বিতীয়বার তোমার মায়ের কথা বললাম, আমি নবী তৃতীয়বারও তোমার মায়ের খেদমতের গুরুত্বের কথাটা বলে যাই। কারণ কি, এই মা আমাকে একদিন নয়, 2 দিন নয়, টানা 10টা মাস এই পেটের মাঝে ধারণ করেছে। মায়ের এই কষ্টের ঋণ কোন সন্তান যদি গায়ের চামড়াটা কেটেও দিতে চায়, আমার মদিনার নবী বলেন গায়ের চামড়া খুলে ফেলবি মাগার মায়ের খেদমতের হক আদায় হবে না। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নয় কোনম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আজি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আজি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
হাদিসের ময়দানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। গোটা দুনিয়ায় আজও যার নামটা মানুষ সম্মানের সাথে নেয়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন হাদিস শাস্ত্রের মাঝে। ইমাম বুখারী দুনিয়ার জমিনে যখন পদার্পণ করলেন, আগমন করার কয়েক বছরের মাথায়, 2-3 বছরের মাথায় ওনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম বুখারী বড় এতিম। ওনার মা এবার কান্না করে, হায় রে মালিক, এত সুন্দর একটা সন্তান আমাকে দিয়েছো, এর মাঝে এই সন্তানটার এতিম করলা, আমাকে তুমি বিধবা বানাইলা, সন্তানের বাবাকে তুমি ডেকে নিয়ে গেলা রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই অসহায়ের দিন তুমি ছাড়া আমার আর আমার সন্তানের কেউ নাই। ইমাম বুখারী মায়ের কোলে লালিত পালিত হয়ে বড় হইতেছে। ও সন্তান, মায়ের দোয়াটাকে আজকে অবহেলা করো, মাকে 2 পয়সার মূল্যায়ন করো না। মায়ের গায়ের টান টান চামড়াটা তোমারে আমারে পালতে গিয়া লুজ হয়ে গেছে। মায়ের যৌবন শেষ করলো সন্তান বলে বলে। আজকে তুমি বড় হইয়া কামাই করো, কপাল পোড়া মা বাবার একটু খেদমত নিতে চাও না। ইমাম বুখারী এবার মায়ের আদরে বড় হইতেছে। এমন একদিন একটা রোগ হয়ে গেল, অসুস্থতার কারণে ইমাম বুখারী হঠাৎ করে 2 চোখ অন্ধ হয়ে গেছে। চোখ দুটো বন্ধ, দুনিয়ার আর কিছুই দেখে না। মা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, আর আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমাদের এই বিপদের সময় আর কেউ নাই রে আল্লাহ। আমার স্বামীও চলে গেল, সন্তানটা দুনিয়াতে আসলো, অসুস্থতার কারণে অন্ধ হয়ে গেছে রে আল্লাহ, মেহেরবানি করে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই সাহায্যকারী। মা যখন সন্তানের জন্য দোয়া চালাইতেছে, 1 দিন 2 দিন 3 দিন আমার রব ইমাম বুখারীর মায়ের দোয়াটা কবুল করেন। রাত্রিবেলা গভীর রাত সন্তানটাকে বিছানায় শোয়াইয়া বুখারীর মা ওযু করে যায় নামাজ বিছায়া তাহাজ্জুদ আদায় করে। একেবারে একজন আল্লাহর প্রিয় বান্দী ইবাদত করতে করতে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ইমাম বুখারীর মা যায় নামাজ বিছাইয়া আল্লাহর আদালতে দোয়া করে, মালিক আমার নবী তো বলে গেছে তুমি মায়ের দোয়া নাকি সন্তানের জন্য তুমি কবুল করে নাও। আমি মা হয়ে আজকে সন্তানের জন্য দোয়া করি, আমার এই সন্তানের দৃষ্টি শক্তিটা তুমি আবার ফিরিয়ে দাও। এমন করে অনেক দিন দোয়া করতেছে। ইমাম বুখারীর মা প্রতি রাত্রের মতো আজকের রাত্রে উঠিয়া আল্লাহর আদালতে দোয়া চালাইলেন, আল্লাহ আমার সন্তানটার আপনি সুস্থ বানায়া দেন, আমার সন্তানটারে আপনি দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন। বলেন তো আল্লাহর আদালতে দোয়া যদি করে আমার আল্লাহ কবুল করতে পারেনি? আরো যারা বলেন পারে কি পারে না? এটা শুধু বুখারীর জামানায় পারতো, এখনকার যুগে আল্লাহ পারে না? পারে? তাহলে এখনকার যুবকরা বাবা মায়ের এত অবাধ্য হওয়ার পরেও এই যুবকগুলা সুস্থতার সাথে ভালোভাবে সমাজের মাঝে কেন চলে? এখানে আরো একটা পয়েন্ট হলো, মা বাবাও দুষ্ট, সন্তানও দুষ্ট, যার কারণে অন্যায় সন্তান শিখিয়া বাবা মায়ের সাথে বেয়াদবি করে, অ্যাকশন হয় না।
কারণ মা বাবাও সন্তানের পরিপূর্ণ হক আদায়ে ব্যর্থ। قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तकबीर में कलमा में नमाजों में अज़ामें, तकबीर में कलमा में नमाजों में अज़ामें, ऐ नाम इलाही सुमिला नाम मोहम्मद, ऐ नाम इलाही सुमिला नाम मोहम्मद। ऐ बंदाए खुदा चाहूँगार उनकी मुलाकात, जल्दी से अब उठे सन हजरत की नसीहत, जल्दी से अब उठे सन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकर दरबारे असंख्य शुक्रिया। जल्ला पाक रब्बुल आलमीन पवित्र जुमार दिन, गरीबेर हजेर दिन, मुमिनेर मुक्तिर दिन, अल्लाह ताआलार महान हुकुम जुमार नामाज आदाय करार जन्य अल्लाहर घर पवित्र जायगा मस्जिदे आसार बसार एवं नामाजेर आग मुहूर्ते दिनी किछु कथा बोलार तौफिक दिएছেন। এই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম
सरकार दो आलम आखिरी नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि যেই কথাটা আল্লাহ বলেন এই কাজের সাথে সমস্ত ধর্মীয় ব্যক্তিরা জড়িত। এক কথায় যারা মানুষ সবাই এই কাজের সাথে জড়িত। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা, হে দুনিয়ার মানুষরা শোনো, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র তোমার রবেরও ইবাদত করো। প্রথম বললেন কারো ইবাদত করিও না, তবে ইয়াহু, অবশ্যই তোমার রবের ইবাদত করো, এবং কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সকলেই তোমাদের বাবা মায়ের সাথে ইহসান স্বরূপ আচরণ করো। আল্লাহ পাক বলেন ইবাদত তো কারোটাই করবা না আমি আল্লাহর ছাড়া। এরপরেই বললেন তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদাচরণ করো, ইহসান স্বরূপ আচরণ করো, কথা বলো। আয়াতের শেষে কি আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র ভদ্র একেবারে ছোট আওয়াজ দিয়ে বাবা মায়ের সাথে কারীমা, সুন্দর সুন্দর কথা বলো। আমরা তো আর কিছু পারি না পারি, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার, গাদ্দারি আর বেয়াদবি ইদানিং কালের কিছু ইয়াং জেনারেশন অতিরঞ্জিত করতেছে। বাবা মাকে 2 পয়সার মূল্যায়নই করে না, আছে না? কেন করে না? এখন সে স্বয়ং সম্পূর্ণ, তার ইনকাম আছে, পরিবার আছে, সন্তান আছে, শ্বশুর বাড়ি আছে, এখন আর বাবা মা না হইলেও চলবে, রান্না করে খাওয়ানোর লোক ঘরে আছে। কিন্তু যখন 10টা মাস পেটে ছিলাম, 2 থেকে 2.5 বছর দুগ্ধপান করাইলেন, তখন কোথায় ছিল শ্বশুর বাড়ি আর কোথায় ছিল পরিবার? তখন বাবা মায়ের প্রয়োজন ছিল কেন? তখন শ্বশুর বাড়িও ছিল না, পরিবারও ছিল না। এখন বাবা মাকে অবহেলা করি কেন? এখন পরিবারও আছে, শ্বশুর বাড়িও আছে। খুব সাবধান। এই জন্যই তো বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন কেউ রবে না তখন রব আমি, মানুষ তুমি ভুলিও না, জীবন করো দামি। কবির ভাষায় কবি মানুষকে বুঝায়, বক্তা সাহেব বয়ানের মাধ্যমে মানুষকে বুঝায়, লেখক তার লেখার মাধ্যমে দুনিয়ার মানুষগুলাকে বুঝায়। যার যার অবস্থান থেকে সবাই মানুষকে বুঝায়, কিন্তু এই বুঝ নেওয়ার মতো মেধা শক্তি আমাদের সমাজের আকসার যুবকের নাই। পয়গম্বর আমার নবী, মদিনার নবী সরকারে দো আলম
জবান মুবারকটা দিয়ে কত সুন্দর করে বলে গেলেন, قال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين। পয়গম্বর বলেন, দুনিয়ার সব মানুষের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তবে মানুষ শুনে নাও, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, দুর্ব্যবহার করো, এই দুর্ব্যবহারের যেই পাপ, যে অন্যায়, যে অপরাধ হবে, ওই অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। ভিন্ন হাদিসে আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك। এ সন্তানেরা, তোমার এই দিলের কান দিয়ে তোমরা ভালো করে শুনে নাও, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি ইচ্ছা করো বাবা মায়ের খেদমত করে সন্তুষ্ট অর্জন করে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাবে, এটাও তোমার পক্ষে সম্ভব। আবার তুমি যদি মনে করো না, এখন আমার পরিবার আছে, শ্বশুর বাড়ি আছে, সন্তান আছে, এখন আমার মা প্রয়োজন নাই, বাবা প্রয়োজন নাই, এখন আর তাদের খেদমত আমার প্রয়োজন নাই, আমার নবী কয়, তোমার কপালেও আল্লাহর দয়া নাই, রহমত নাই, আল্লাহর বানানো জান্নাত তোমার কপালে নাই। আল্লাহর বানানো জান্নাত যদি চাও হে মুমিন, তাহলে আপন জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের খেদমত করো। মা বাবার দোয়া, মা বাবার দয়া প্রত্যেকটা সন্তানের আগামী দিন সুন্দর হওয়ার একটা পাথেয়। যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে, ওরে সন্তান, তোর মা হয়তো আজকে বৃদ্ধ হওয়ার কারণে তোমার পকেটে 10টা টাকা দিতে পারে না, তোমার জন্য বাবা মা কিছুই করতে পারে না, তবে তোমার মা তোমার বাবা এমন একটা জিনিস দিবে পৃথিবীর কেউ সেটা দিতে পারবে না। এখন তুমি কামাই করো সন্তান, অফিস থেকে বাড়িতে বিকাল বেলা ফেরার সময় তোমার সন্তান তোমারে মোবাইল করে বলে, আব্বু আমার জন্য একটু মজা নিয়ে আইসো। তোমার পরিবার বলে, স্বামী আমার জন্য একটা ভালো কাপড় নিয়ে এসো, এক জোড়া ভালো দামি জুতা নিয়ে আইসো। তোমার সন্তান মজা চাইলো, তোমার পরিবার তোমার কাছে দামি দামি জিনিস চাইলো, কয় চাইতে দেরি হয়, তুমি আনতে দেরি করলা না। আর ওইদিকে তোমার মা তোমার বাবাকে দুর্বল, একটু খবরও নিলা না, একটু খোঁজ খবরও নেও না, একটা বার বলো না, মা তোমার কি খাইতে মনে চায় আমার কাছে একটু বলো। সন্তানটারে কোলে নিয়ে বললা, বাবা আজকে তোমার জন্য বাড়িতে ফেরার পথে কি আনবো বলে দাও। তোমার সন্তান তোমাকে খাবারের আইটেম বলে দেয়, পোশাকের আইটেম বলে দেয়, মজা কি কি আনবা সব তোমাকে বলে দিল। অফিস শেষে বাড়িতে ফেরার পথে সন্তানের আবদার পূরণ করে আনলা। কপাল পরা সন্তান একটা বার মায়ের সামনে গিয়া বলার মতো হিম্মত আজও তোমার হয় নাই। বলেন তো, এমন কপাল পরা সন্তান সমাজে আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম মা বাবার গুরুত্ব নিয়ে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে বসা। হঠাৎ একজন সাহাবী আমার মায়ার নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, দুনিয়ার জীবনে আমার মা আছে, আমার বাবা আছে, আমার পরিবার আছে, শ্বশুর বাড়ি আছে, আপনজন অনেক আছে। নবী গো, আপনার কাছে জানতে চাই, খেদমতের কাতারে আমি সবার প্রথম কারে রাখব? আমার রহমতের নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। নবীর সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ ও পয়গম্বর। এরপরে দ্বিতীয় পজিশনে কার খেদমতের গুরুত্ব? মায়ার নবী বললেন, দ্বিতীয় সিরিয়ালেও তোমার মায়ের। সাহাবী দ্বিতীয়বার শুকরিয়া আদায় করলেন। এরপরে তৃতীয় সিরিয়ালটা জানতে চায়। পয়গম্বর প্রথম খেদমতের সিরিয়ালটা মায়ের দিলেন, দ্বিতীয় সিরিয়ালটা মায়ের জন্য দিলেন, এবার তৃতীয় সিরিয়ালে খেদমতে আমি কাকে প্রাধান্য দেব? আমার নবী বললেন, প্রথমবার তোমার মায়ের কথা বললাম, দ্বিতীয়বার তোমার মায়ের কথা বললাম, আমি নবী তৃতীয়বারও তোমার মায়ের খেদমতের গুরুত্বের কথাটা বলে যাই। কারণ কি? এই মা আমাকে একদিন নয়, 2 দিন নয়, টানা 10টা মাস এই পেটের মাঝে ধারণ করেছে। মায়ের এই কষ্টের ঋণ কোন সন্তান যদি গায়ের চামড়াটা কেটে কেটেও দিতে চায়, আমার মদিনার নবী বলেন, গায়ের চামড়া খুলে ফেলবি মাগার মায়ের খেদমতের হক আদায় হবে না। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নয় কোনম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে সন্তান, মা বাবার দোয়া নাও। মা এমন একজন পার্সন আমার আল্লাহ বানাইলেন, কয় কোনো মা যদি আপন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য বিনা পর্দায় কবুল করে নেয়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পরে, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আজি হইলাম বড়, নিজে নিজে মনে করো, টাকায় আজি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া আমাদের জন্য
বড় দরকার। হাদিসের ময়দানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। গোটা দুনিয়ায় আজও যার নামটা মানুষ সম্মানের সাথে নেয়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম ছিলেন হাদিস শাস্ত্রের মাঝে। ইমাম বুখারী দুনিয়ার জমিনে যখন পদার্পণ করলেন, আগমন করার কয়েক বছরের মাথায়, 2-3 বছরের মাথায় ওনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম বুখারী বড় এতিম। ওনার মা এবার কান্না করে, হায় রে মালিক, এত সুন্দর একটা সন্তান আমাকে দিয়েছো, এর মাঝে এই সন্তানটার এতিম করলা, আমাকে তুমি বিধবা বানাইলা, সন্তানের বাবাকে তুমি ডেকে নিয়ে গেলা রে আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই অসহায়ের দিন তুমি ছাড়া আমার আর আমার সন্তানের কেউ নাই। ইমাম বুখারী মায়ের কোলে লালিত পালিত হয়ে বড় হইতেছে। ও সন্তান, মায়ের দোয়াটাকে আজকে অবহেলা করো, মাকে 2 পয়সার মূল্যায়ন করো না। মায়ের গায়ের টান টান চামড়াটা তোমারে আমারে পালতে গিয়া লুজ হয়ে গেছে। মায়ের যৌবন শেষ করলো সন্তান বলে বলে। আজকে তুমি বড় হইয়া কামাই করো, কপাল পোড়া মা বাবার একটু খেদমত নিতে চাও না। ইমাম বুখারী এবার মায়ের আদরে বড় হইতেছে। এমন একদিন একটা রোগ হয়ে গেল, অসুস্থতার কারণে ইমাম বুখারী হঠাৎ করে 2 চোখ অন্ধ হয়ে গেছে। চোখ দুটো বন্ধ, দুনিয়ার আর কিছুই দেখে না। মা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, আর আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমাদের এই বিপদের সময় আর কেউ নাই রে আল্লাহ। আমার স্বামীও চলে গেল, সন্তানটা দুনিয়াতে আসলো, অসুস্থতার কারণে অন্ধ হয়ে গেছে রে আল্লাহ, মেহেরবানি করে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই সাহায্যকারী। মা যখন সন্তানের জন্য দোয়া চালাইতেছে, 1 দিন 2 দিন 3 দিন আমার রব ইমাম বুখারীর মায়ের দোয়াটা কবুল করেন। রাত্রিবেলা গভীর রাত সন্তানটাকে বিছানায় শোয়াইয়া বুখারীর মা ওযু করে যায় নামাজ বিছায়া তাহাজ্জুদ আদায় করে। একেবারে একজন আল্লাহর প্রিয় বান্দী ইবাদত করতে করতে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ইমাম বুখারীর মা যায় নামাজ বিছাইয়া আল্লাহর আদালতে দোয়া করে, মালিক আমার নবী তো বলে গেছে আমি মায়ের দোয়া নাকি সন্তানের জন্য তুমি কবুল করে নাও। আমি মা হয়ে আজকে সন্তানের জন্য দোয়া করি, আমার এই সন্তানের দৃষ্টি শক্তিটা তুমি আবার ফিরিয়ে দাও। এমন করে অনেক দিন দোয়া করতেছে। ইমাম বুখারীর মা প্রতি রাত্রের মতো আজকের রাত্রে উঠিয়া আল্লাহর আদালতে দোয়া চালাইলেন, আল্লাহ আমার সন্তানটার আপনি সুস্থ বানায়া দেন, আমার সন্তানটারে আপনি দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন। বলেন তো আল্লাহর আদালতে দোয়া যদি করে আমার আল্লাহ কবুল করতে পারেনি? আরো যারা বলেন পারে কি পারে না? এটা শুধু বুখারীর জামানায় পারতো, এখনকার যুগে আল্লাহ পারে না।
পারে? তাহলে এখনকার যুবকরা বাবা মায়ের এত অবাধ্য হওয়ার পরেও এই যুবকগুলা সুস্থতার সাথে ভালোভাবে সমাজের মাঝে কেন চলে? এখানে আরো একটা পয়েন্ট হলো, মা বাবাও দুষ্ট, সন্তানও দুষ্ট, যার কারণে অন্যায় সন্তান শিখিয়া বাবা মায়ের সাথে বেয়াদবি করে, অ্যাকশন হয় না, কারণ মা বাবাও সন্তানের পরিপূর্ণ হক আদায়ে ব্যর্থ। ভাইয়েরা আমার, ইমাম বুখারী বিছানায় ঘুমায়, ওইদিকে মা যায় নামাজ বিছায় আল্লাহর আদালতে দোয়া চালায়। গভীর রাত, এমন একটা সময় দুনিয়ার মানুষের প্রয়োজনগুলো মিটানোর জন্য আল্লাহ প্রথম আসমানে আগমন করেন আর ডাকেন, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আমার বান্দারা, উঠো উঠো উঠো, তোমাদের কি প্রয়োজন, তোমাদের জীবনে কি চাওয়া, কি পাওয়া, কি আশা, কি আবেগ, আমি আল্লাহর আদালতে একটু বর্ণনা করো। আমি আল্লাহ তোমার আশা পূরণের জন্য প্রথম আসমানে চলে আসলাম। কেন এমন একটা টাইম আল্লাহ দিয়েছে? কারণ হইল গভীর রাত্রি বেলা বনের পানিগুলা ঘুমায়, সমুদ্রের মাছগুলো ঘুমায়, সব আওয়াজ নীরব। এমন একটা নীরব সময় কোন বান্দা যদি আমি আল্লাহরে ডাকে, ওই নীরবের সময়ের ডাকটার মাঝে বান্দা বড় মজা পায়। ইমাম বুখারীর আম্মা জান সন্তানের দৃষ্টি শক্তি ফিরানোর জন্য আল্লাহর আদালতে দোয়া চালাইলেন। চলতে 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 কয়েক বছর দোয়া চালাইলেন। দোয়ার মাঝে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। বুখারীর মা আজকে রাত্রেও দোয়া করে নামাজ পড়লেন, সারাদিন কাজ করলেন, পরের দিনে সারা নামাজ আদায় করে বিছানায় ঘুমায় গেল। ডাক দিয়া কে যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখায়, ও আল্লাহর বান্দি, তোমার একটা সন্তানের দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে গেলেন, একটু দোয়া তুমি বাড়ায় দাও, অতি শীঘ্রই তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবেন। এই জন্য ভাইয়ের আমার, মায়ের দোয়ার অনেক প্রয়োজন। আজকে যেই পরিবারের জন্য তুমি বড় পাগল, যেই পরিবারের জন্য তুমি জীবন বিলীন করে দাও, মাত্র 2 মাস ঘরের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব বন্ধ করে দাও, দেখবা তোমারে বৃদ্ধাঙ্গুল দেখায়া বাপের বাড়িতে উঠবে। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু 2 মাস না, 200 বছর, 200 বছর যদি তুমি তোমার মাকে 10টা টাকা না দাও, এরপরেও গর্ভধারিণী মা তোমারে কোনোদিন ভুলবে না। বিপদে পড়বা মাত্রই তোমার মা সব পিছনের দুঃখ ভুলিয়া তোমার বিপদের পাশে দাঁড়ায়া যাবে। এই জন্য বাবা মাকে মূল্যায়ন করো। যেই সন্তান মা বাবাকে মূল্যায়ন করবে, আমার আল্লাহ ওই সন্তানটারে সমাজের মাঝে মূল্যায়ন বানায় দিবি। সন্তানের আগামী দিনের সফলতা আজকের দিনের বাবা মায়ের খেদমতের প্রয়োজন। তুমি যদি বলো না না, আমার মা দরকার নাই, বাবার দরকার নাই, অবশ্যই তুমি এটা মনে করতে পারো, সময় একদিন আসবে তোমার ঘরে আল্লাহ সন্তান দিবে। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে তুমি সন্তান হইয়া যেমন তোমার মা বাবার অবহেলা করো, এমন একটা দিন আসবে তোমার সন্তানও তোমার অবহেলা করবে রে বাবা। এই জন্য সময় থাকতে মূল্যায়ন করো। মা কিন্তু আল্লাহর দেওয়া বড় নেয়ামত, মা কিন্তু আল্লাহর দেওয়া বড় নেয়ামত, মা হলো আল্লাহর দেওয়া বড় নেয়ামত। এই নেয়ামত একবার যদি বিদায় নেয়, ঘাটতি করার আর কোনো বিকল্প নাই, কোনো সুযোগ নাই। একবার বিদায় নেবে মা, একবার বিদায় নেবে বাবা, শেষ। জীবনের তরে আর কোনোদিন বাবা মায়ের এই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই।
একজন এই বয়ান শুনিয়া কয় না না আমি মানতে পারি না। কেন? কয় মা যদি মারা যায় মা পাওয়া যায়, বাপ যদি মারা যায় বাবাও পাওয়া যায়, মাগার বউ মরলে আর কোনোদিন বউ পাওয়া যায় না। কিরে এটা কোন কথা? যুবক ডাক দিয়া কয় না না, যতই কথা বলেন ইমাম সাহেব, মা মারা গেলেও পাওয়া যায়, বাবা মারা গেলেও পাওয়া যায়, বউ যদি মইরা যায় ডারে আরো ভামুনা কেমন করে। ইমাম সাহেব কথা আর আগায় না। নামাজের শেষে যুবক 3 রাস্তার মরে গিয়া কান্দে আর গান গায়, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী মানুষ যুবকের এই গান শুনিয়া চতুর্পার্শ্বে ঘেরাও করে ফেললো। কি বললা, এটা কোন ধরনের গান? সারা দুনিয়ার মানুষ জানে মা মারা গেলে পাওয়া যায় না, বাবা গেলে পাওয়া যায় না, বউ চলে গেলে আরেকটা পাওয়া যায়। তুই উল্টোটা কেন কও? কয় হা, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলেও বাপ পাওয়া যায়, বউ মরলে আর বউ পাওয়া যায় না। গানের ব্যাখ্যা দাও যুবক, মুরব্বীদেরকে গানের ব্যাখ্যা দেয়। এবার ডাক দিয়া কয় ও মুরব্বী চাচারা শুনে যান, বছর খানেক আগে আমার মা দুনিয়ার থেকে মারা গেল, আমাকে এতিম করে চলে গেল। এলাকার মায়ের বয়সী মুরব্বীরা আমার মাথায় হাত বুলায়, পিঠে হাত বুলায়, আর বলে সন্তান কাঁদিও না, তোর মা মারা গেছে, কি হয়েছে? তোর মায়ের ছায়া হিসাবে আমরা চাচি জেঠিরা বেঁচে আছি। মুরব্বী চাচা, মাস কয়েক আগে আমার বাবাও মারা গেল। এলাকার বাবার বয়সের মুরব্বীরা আমার মাথায় হাত দেয়, পিঠের মাঝে হাত দিয়া দোয়া করে দেয়, এ সন্তান কাঁদিও না, তোর বাবা মারা গেছে, কি হয়েছে? তোর বাবার সব সমর্থন আমাদের থেকে পাবা, আমরা রেডি আছি। তবে বড় দুঃখ, সপ্তাহখানেক আগে আমার বউটা মইরা গেছে। এলাকার একটা মহিলাও পিঠে হাত দিল আর বলে নাই, কিরে তোর বউ মইরা গেছে, টেনশন করিস না, আমরা আছি। ভাইরা আমার, কথার গভীরতা অনেক কঠিন। তবে এই যুগের যুবকরা এটাই চায় মা মইরা যাক, বাবা মইরা যাক। কেন? বাবার সম্পদের অভাব নাই, বাবার কাছে টাকা চাই, বাইক কিনবো, বাবার কাছে টাকা চাই, ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, টাকা দেয় না। আল্লাহর কাছে বারবার দোয়া করে বাবা এ মরে না কা। ওইদিকে 13টা মেয়ের সঙ্গে প্রেম করে, মা জানে না, বাবা জানে না, বাড়িতেও আনতে পারে না, মা মেনে নিবে না, বাবা মেনে নিবে না। পরের মাইয়ার দায়িত্ব নিতে গিয়া মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে আছে সন্তান। জোরে বলেন, এমন কপাল পোড়া সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, কথাটা বলতেছিলাম, মাত্র 2টা মাস যদি তোমার ম্যাডামের দায়িত্ব তুমি দুর্বল করে দাও, তোমার পরিবার তোমারে বুইরাঙ্গুল দেখে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু মাকে যদি 20 বছর কেন 20,000 বছরেও যদি 10টা টাকা না দাও, মা কোনোদিন তোমারে ফালায়া বিদায় নিবে না। বুখারীর মা রাত্রিবেলা স্বপ্ন দেখছে, স্বপ্ন ভাঙার পর উনি ওযু করে আবার পূর্বের মতো যায় নামাজ বিছায়া আল্লাহর আদালতে দোয়া চালায়া গেলেন। দোয়া করতে 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 আল্লাহর কাছে কান্না আর রোনা জারি শুরু করে দেয়। ও দয়ার মালিক, আমার এই এতিম সন্তান, আমার মনের অনেক বড় ইচ্ছা ছিল কোরআনের আলেম বানাবো, আমার অনেক বড় আশা, আমার এই সন্তানটারে কোরআনের একজন আলেম বানাইব রে আল্লাহ। সন্তানটারে এতিম করে বাবা চলে গেল, অসুস্থতার কারণে দৃষ্টি শক্তিটাও হারায় ফেলছে। আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও।
মা যখন দোয়া করে আমার আল্লাহ বিনা পর্দায় দোয়াটারে কবুল করে নিলেন। ইমাম বুখারীর মা সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ আদায়তে হাত তুলে দোয়া করলেন। এমন সময় কানের মাঝে মুয়াজ্জিনের ফজরের আযানের আওয়াজ চলে আসলো। মা যায় নামাজ থেকে উঠিয়া বিছানায় গিয়া আপন সন্তানটারে ডাকে, ও বাবা উঠ, ফজরের আযান দিয়েছে, নামাজের জন্য মসজিদে যেতে হবে, উঠে যাও। মা সন্তানটার একটা ডাক দিতে দেরি হয়। সন্তানটা ঘুমের বিছানা থেকে চোখটাকে ডলতে 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 উঠে। মা তাকায় দেখে দোয়ার দোয়া আজকে কবুল হয়ে সন্তানের দৃষ্টি শক্তি ফিরে আসছে। খেদমতে মা দরফ দরকুন সুবহ শাম তাকে বাসি দরদ আলম নাই কোনাম। খেদমতে মা দরফ দরকুন ইখতিয়ার তাকে বাসি দরদ আলম বখতিয়ার। এ যুবক ভাইরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, অনেক মায়ের মনে কষ্ট, এত তাবিজ করি, এত তদবির করি, এত হুজুরের পানি পড়া নিলাম, সন্তানটারে মানুষ বানাইতে পারি না। এমন দুঃখ কষ্টওয়ালা মা সমাজে জোরে বলেন আছে না নাই? ইমাম সাহেবের পানি পড়া ঘরে বোতলে বোতলে অভাব নাই, তাবিজের অভাব নাই, উদ্দেশ্য একটা, আমার সন্তান কথা শুনে না। আজকে সন্তান কেন কথা শুনবে না বলেন? কারণ সন্তানের হক পরিপূর্ণ আপনি আদায় করতে ব্যর্থ হয়েছেন। এরে মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মদিনার নবী একটা আমল আমাদেরকে শিখিয়ে দিলেন। কোন মানুষ যদি ওই আমলটা ধারাবাহিকভাবে ঠিক করে চালায়া যায়, ওই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটা মা বাবার সন্তান আল্লাহ মা বাবার বাধ্য বানিয়ে দিবি। এক আমল করো, ইমাম সাহেবের পানির পড়ার প্রয়োজন নাই, ইমাম সাহেবের তাবিজের তদবিরের কোনো প্রয়োজন হবে না। মা বাবা, আপনাদের পায়ে আমার হাত। যাদের সন্তানগুলো এখনো ছোট আছে, শিশু আছে, এই সন্তানগুলাকে এখন থেকে আপনারা একটু কন্ট্রোলে নিয়ে আসেন। এই সন্তানগুলার ভবিষ্যৎ অনেক মূল্যবান একটা অপশন বাকি রয়ে গেল। আজকের থেকেই যদি সন্তানের হক ইসলামের রীতি নীতি অনুযায়ী আপনি বাস্তবায়ন করেন, এই সন্তান জীবনেও কোনোদিন আপনার অবাধ্য হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তানেরা ভালো করে কথাটা বুঝে নাও। আল্লাহ পাক বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে ইনসাফের কথা না বলে ইহসান কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বললেন ইনসাফ আর ইহসান একই লাইনের দুইটা জিনিস, তবে ইনসাফের থেকে ইহসানের মর্যাদা আল্লাহর আদালতে বেশি। কারণ ইনসাফ হয়ে গেল যেই জিনিস তোমার থেকে যতটুকু পাওনা অতটুকু আদায় করার নাম হলো ইনসাফ, পাওনা থেকে বেশি করার নাম হলো ইহসান। আল্লাহ পাক বলেন ইহসান করো মায়ের প্রতি, ইহসান করো বাবার প্রতি। কেমন করে করবা? এ সন্তানেরা একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো বুঝে নাও। ইহসান আল্লাহ শব্দটাকে এনেছেন কারণ আল্লাহ বুঝাইতে চায় তোমার মা বাবা যদি তোমার জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে, তুমি তোমার মা বাবার জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করো। তোমার মা বাবা যদি তোমাকে 1000 টাকা দেওয়ার চেষ্টা করতো, তুমি তোমার মা বাবার জন্য 2000-এর ব্যবস্থা করে দাও। এর সন্তানেরা, এই মা এই বাবা আমার আল্লাহ অনেক
দামি সম্পদ হিসেবে দান করেছেন। গতকাল বয়ানে গিয়েছিলাম মানিকগঞ্জে, রাত্র 10:30টায় বয়ানে বসলাম, 12:30টায় বয়ান শেষ করলাম। বয়ান শেষ করা মাত্র গাড়িতে উঠলাম, এমন সময় আমার মা আমার মোবাইলে কল দেয়, এ বাবা কোথায় আছো? আমি বললাম মা মাত্র বয়ান শেষ করে গাড়ির মাঝে উঠলাম, মসজিদে চলে যাও। মা দোয়া করে আমি যত জায়গায় প্রোগ্রামে যাই না কেন, পরশুদিন কুমিল্লা মাহফিলে গেলাম, এই এলাকায় আসতে আসতে রাত 3:30 বেজে গেল। হঠাৎ করে 3টার দিকে আমার মা আমারে মেসেজ দেয়, ভয়েস পাঠায়, বাবা জায়গা মতো গিয়া পৌঁছাইছনি। এটার নাম মা, এটার নাম বাবা। যত দূরেই যাই না কেন আমার আশা পর্যন্ত মা পিঠের সাথে বিছানাটা লাগায় না। আমিও মায়ের সন্তান, তুমিও মায়ের সন্তান। আমারও মা রাত্র জেগে জেগে আমি সন্তানের জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ আমিও আমার মায়ের দোয়া নিয়ে চলার চেষ্টা করি। আর তোর মা আজকে তোর উপর এত রাগ, এত কষ্ট, এত অভিমান, এত আবেগ রাখিয়া কেন তোর মা তোর উপর রাগ হবে রে বাবা? মায়ের মনে কষ্ট দিও না। বউ আর মা দুইজনের ক্ষেত্রে দুইজনের সম্মান আলাদা, দুইজনের হক আলাদা। তবে সাবধান, বউয়ের সামনে কোনোদিন মায়ের বিরোধিতা করিও না। মা যদি তোর আঘাত করা কথায় কষ্ট পায়, যদি মনের কষ্টের কারণে 2 ফোঁটা চোখের পানি ফালায়, আমার আল্লাহ তোর জীবনে এমন রোগ দিবে যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও খুঁজে পাবি না। এই জন্য মায়ের আমার মায়ের খেদমত চালা যাও। যাদের মা নাই, বাবা নাই, আমার আল্লাহ কত সুন্দর তাদের জন্য দোয়া শিখাইয়া দিল। যাও যাও, সপ্তাহের জুমার নামাজ আদায় করার পর বাড়িতে যাইবা, যাওয়ার আগে মা বাবার কবরটা একটু জিয়ারত করে যাও। মাসের পর মাস চলে যায়, মায়ের কবরের মাঝে সাপের গর্ত, বৃষ্টির পানিটা মা বাবার কবরে যায়। একটু খেয়াল কেন করলা না রে বাবা? সন্তানের দোয়ার অপেক্ষায় মা কবরে, বাবা অপেক্ষায় কবরের মাঝে আছেন। আমার সন্তান কখন আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করবে? সন্তানের দোয়া আল্লাহর আদালতে করতে দেরি হয়। আমার নবী জানায়া দেয়, মা বাবার কবরের আযাব আল্লাহ মুহূর্তের মাঝেই বন্ধ করে দেয়। এই জন্য জুমার দিন জুমার নামাজ আদায় করার পর ঘরে ফিরার আগে একটু মায়ের সাথে দেখা করে যাও কবরে, বাবার কবরটা একটু দেখা করে যাও। আল্লাহর আদালতে হাত তুলে দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, যেই সন্তান এই দোয়া মা বাবার জন্য চালায়া যাবে, আমার আল্লাহ সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবি। তাহলে বাবা মায়ের জন্য আমাদের পক্ষ থেকে দোয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা কি বছরে একদিন বাবার মৃত্যুবার্ষিকীর দিন? কথা কন না না, প্রত্যেক দিন নামাজ আদায় করে বাবা মায়ের জন্য দোয়া করো। শুক্রবার জুমার পরে মা বাবার জন্য কবরে গিয়ে দোয়া করো। যদি মনে করো তোমার মা বাবা তোমার থেকে অনেক দূরে, কবর দেশের বাড়ি, তুমি অনেক দূরে থাকো, তবু আমার নবী আমাদের আমল শিখিয়ে দিলেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর আদালতে হাত তুলে দোয়াটা চালায় যাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি দোয়া করবা তোমার মা যেখানেই থাকুক, যেখানেই তার কবর থাকুক, আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। এখন তোমার ইচ্ছার প্রয়োজন, দোয়ার প্রয়োজন।
কারণ বাবারে একদিন তুমিও কবরে চলে যাবে, আমিও কবরে চলে যাব। তবে যতদিন আছো মায়ের দোয়াটা নিয়ে চলার চেষ্টা করো। যাদের মা বাবা দুনিয়াতে আছে, অতীতে যদি কোনো দিন ভুল হয়ে থাকে, জীবনে বোর সঙ্গেও ভুল করলা, বিছানায় গিয়া বোর পায়ে ধরে অনেকবার মাপ চাইছ, মায়ের পায়ে যাইতে তোমার লজ্জা লাগে। কথা কোন ঠিক না ঠিক? মায়ের সাথেও বেয়াদবি হয়েছে, পরিবারের সাথেও বেয়াদবি হয়, কিন্তু কপাল পোড়া সন্তান বউয়ের কাছে পায়ে ধরে মাপ চাইতে পারে, লজ্জা বোধ করে শুধু মায়ের পায়ের কাছে যাওয়ার জন্য। ওখানে যাইতে চায় না। মায়ের কাছে গেলে মনে হয় যেন ওয়েট নষ্ট হয়ে যাবে। না না, মায়ের পায়ে যদি একটা বার যেতে পারো, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি তোমার ম্যাডামের চেহারার দিকে তাকাও, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। আর আমার মদিনার নবী জানায় দেয়, মায়ের চেহারায় যদি একবার হাসি মুখে তাকাও, একটা কবুল উমরা হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বয়ানটা শুনিয়া বললেন, নবী একবার তাকাইলাম, একবার হজের সওয়াব পাবো। যদি আমি 2 বার তাকাই, আমার নবী কয় 2 বার যদি হাসি মুখে মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, 2টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ওখানে চাইতে মনে চায় না। কেন? মায়ের চেহারা এখন মাংস নাই, মায়ের চেহারা এখন কালো হয়ে গেছে, গায়ের চামড়াটা ঢিলা হয়ে গেছে, মায়ের চেহারাটা দেখতে এখন ভালো লাগে না। এই জন্য এখন মায়ের চেহারার দিকে তাকাইতে মনে চায় না। মা পাশের রুমে থাকে, সন্তান আরেক রুমে থাকে, মাসের পর মাস চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আহা এই সন্তান মায়ের একটু খবর নেওয়ার সময় পায় না। অথচ মায়ের দরওয়াজা দিয়ে প্রতিদিন আসতেছে আর যাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে তোমার পরিবার, তার সম্মান আলাদা, হক আলাদা, মা সম্মান আলাদা, মায়ের হক আলাদা। দুনিয়ার সন্তানের কাছে মা টাকা চায় না, কিছুই চায় না, ভালো ভালো খাওয়া এটাও চায় না। মা চায় সন্তান শুধু আমি মায়ের একটু মা বলে ডাকো, একটু ডাকো। আম্মা বলে যখন ডাক দেয়, যত রাত্রি হোক না কেন, ডাক দেওয়া মাত্রই এক দেখেই মা জননী সন্তানের সাড়া দেয়। আর বউর সাথে যদি ঝগড়া হয়, 7 দিন ডাকবা খবর নাই, মোবাইল ব্ল্যাক লিস্টে, ইমো ব্ল্যাক লিস্টে, হোয়াটসঅ্যাপ ব্ল্যাক লিস্টে, সর্বশেষ শ্বশুর বাড়ি মিষ্টি পান সুপারি হরেক রকমের ফল নিয়া শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইয়া এরপরে বউরে আনতে হয়। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে মায়ের সন্তুষ্টি অর্জন এক শব্দের মাঝে, পরিবারের সন্তুষ্টি অনেক কিছুর মাঝে, এরপরেও সমাজে শান্তি নাই, সুখ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের প্রত্যেকটা সন্তানকে বাবা মায়ের সুসন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাই মা বাবার পরিপূর্ণ খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতি বানায় দেখ। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।